হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছের ভাপা। চলুন তাহলে রেসিপিটাকে দেখা যাক। এখানে আমি ট্যাংরা মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি দুখানা টমেটো। আমি এখানে ছোট ছোট দুখানা টমেটো নিয়েছি, আপনাদের যেরকম পরিমাণ থাকবে সেরকম নেবেন। টমেটোটাকে আমি ভালো করে ঘষে নিয়েছি। টমেটোটাকে ভালো করে ঘষে নেবেন। এরপরে নিয়ে নেবো হাফ চামচের মতন জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, সামান্য দেবো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, এখানে দেবো আমি হাফ চামচের মতো আদা পেস্ট। মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা ভালো করে ভিজে যায়। এরপর আমি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি পাতলা পাতলা করে একটা আলু কেটে নিয়েছি, সেই আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। এরপর আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলোকে তেল ভালো করে ঝরিয়ে তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে আমি যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি। এরপরে মশলাটাকে আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ অবধি কষাতে হবে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আপনারা মশলাটা যত ভালো কষাবেন তত ভালো টেস্ট হবে। গ্যাসের আঁচটা বাড়াবেন না। নিবু আজে মশলাটাকে কষাবেন, দেখবেন টেস্ট ভীষণ ভালো হয়। দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখানে দিয়ে দিলাম গোটা গোটা 4খানা কাঁচা লঙ্কা। মশলাটাকে দেখুন ভালো করে কষাতে হবে। এখানে দিয়ে দিলাম একটুখানি সামান্য চিনি। যেহেতু টমেটো আছে টকটক হয়ে যায়, তাই জন্য মিষ্টিটা দিলে সব কিছু ব্যালেন্স হবে। মশলাটাকে অতি অবশ্যই ভালো করে কষাবেন। এখানে আমি একটু কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে কেটে দেব, যেহেতু আমি লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি। আপনারা চাইলে লঙ্কাগুলো কেটেও দিতে পারেন, অসুবিধা নেই। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে সামান্য কষিয়ে নেবেন। দেখুন মশলাটাকে আমি কিভাবে কষাচ্ছি, কষিয়ে কষিয়ে পুরো আলুর সাথে লেগে যাচ্ছে মশলা। এরপরে দিয়ে দেবো জল। জলটাকে আমি ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। জল সব সময় সবজিতে ফুটিয়ে দিলে টেস্টটা ভালো হয়, কাঁচা জলের টেস্টটা থাকে না। এরপর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলোকে দিয়ে দিলাম। আমি সামান্য জল দিয়েছি, যেহেতু মাখা মাখা হবে। এনে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। চলুন দেখুন মাছটা আমার হয়ে এসছে, জল পুরো শুকিয়ে গেছে।
এরপরে মাছটাকে আমি নামিয়ে নেব। দেখুন মাছটাকে আমি নামিয়ে নিয়েছি। দারুণ হয় খেতে, একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। বাই বাই, আসছি পরের ভিডিওতে।